আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল বিজেকে স্পোর্টসে আপনাদের স্বাগতম। তো এই মুহূর্তে আমি কথা বলবো একটা বৃত্তির বিষয় নিয়ে। তো ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে বৃত্তির বিষয় সম্পর্কে বিস্তারিত বলেছি। তো সেই বৃত্তির আবেদন করতে হলে মাইগভে অ্যাকাউন্ট থাকা জরুরি। তো সেক্ষেত্রে মাইগভে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আর সবার কাছে রিকোয়েস্ট, আমার একদম নতুন ইউটিউব চ্যানেল, তো আপনারা এরকম আরও শিক্ষামূলক অথবা স্পোর্টসমূলক ভিডিও পেতে আমার সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ। তো আমি এখন চলে যাই। তো আমি সরাসরি যে ওয়েবসাইটে আবেদন করা হয় সেই ওয়েবসাইট থেকেই ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে চলে যাব আমরা ওই শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে সেটাতে। তো সেটাতে গেলে আমরা SHED লিখলেই চলে আসবে। তো আমরা এটাতে ঢুকলে এখানে দেখতে পাবো মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয় এখানে লেখা আছে। তো এখানে আমরা ঢুকলে আমরা বিস্তারিত দেখতে পাবো। এখানে আমরা ওয়েবসাইটে ঢুকে গেলাম। এখন আমরা দেখব। তো যাদের ফোন তারা হচ্ছে একদম নিচে দেখতে পাবেন, সব কিছু একদম নিচে পাবেন। এই যে আমাদের যে মাননীয় উপদেষ্টা আছে এবং সচিব সাহেব আছেন, তাদের নিচেই সেই জিনিসটা দেখতে পাবেন। তো এখানে আমাদের এই যে এখানে আছে সব কিছু। তো আমি এখানে চলে যাই। তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন শিক্ষার্থীদের আবেদন ফর্ম আমাকে একটা লেখা আছে। তো এটাতে ঢুকে যাবেন। তো আমি এটাতে ঢুকে যাই। আগের ভিডিওতে আমার বিস্তারিত আছে। তারপর আমি এখন এখানে ঢুকে যাই। ঢুকে গেলে এখানে আসতেছে মাইগভটা চলে আসছে। এই যে মাইগভ, এটাতে চলে আসতেছে। তো এটাতে চলে আসতে যার অ্যাকাউন্ট আছে অলরেডি মাইগভে, সে আবেদন করবে, ক্লিক করলে ঢুকতে যেতে পারে। কিন্তু যার নেই তার করতে হবে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনাকে অপশন আসবে। এই যে অপশন আসছে, এখানে আসছে কি আপনার নাম ইংরেজিতে। এই যে এখানে অপশন আসছে, কি আসতেছে এখানে দেখতে পাবেন, আসবে অপশন আসবে যে আপনার নাম ইংরেজিতে। এখানে কোন নামটা দিবেন? হ্যাঁ, অবশ্যই যার এনআইডি কার্ড আছে, তার নামটা দেওয়াটাই বেটার। আমি আবারও বলছি, যার এনআইডি কার্ড আছে তার নামটা দেওয়াটাই বেটার। সো আপনারা সেটা দেবেন। না হলে যার জন্ম নিবন্ধন আছে সে নামটা দিতে পারে। তো সেই নামটা লিখবেন, যে কোনো নাম, একদম অরিজিনাল যে নামটা সেটাই লিখবেন। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার লিখবেন। এখানে দেখেন বাংলাদেশের যে কান্ট্রি কোড, এই যে +88 এটা দেওয়া আছে। তো এটা তার কিছু করতে হবে না। তারপরে থেকে আপনার নাম্বারটা দিবেন, 01 বা এরপরে যেটা আছে সেটা দিবেন। তো সেটা দেওয়ার পরে এইখানে এই যে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। তো এরপরে যখন আপনি ওই নাম এবং নাম্বার দিবেন, তারপরে এই কোড যাবে, 6 সংখ্যার একটা কোড যাবে। তো সেই কোডটা এখানে লিখবেন। তো সেই কোডটা এখানে লেখার পরে আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এই কোডটা লেখার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করুন, এটাতে ক্লিক করবেন। তারপরে পরবর্তীতে নিয়ে যাবে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। তো এক্ষেত্রে আপনি পাসওয়ার্ড সেট করবেন আপনার, এবং পাসওয়ার্ডটা 6 ডিজিটের হবে। এবং এখানে আপনি নাম্বার এবং সংখ্যা ইউজ করবেন, এবং সেই সাথে অক্ষর, ইংরেজির যে অক্ষরগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। যেমন ধরেন একটা ইংরেজি বড় হাতের অক্ষর দিলেন, একটা ইংরেজি ছোট হাতের অক্ষর দিলেন, এর সাথে হচ্ছে একটা নাম্বার দিলেন 1 2 3 4, যে কোনো একটা নাম্বার দিয়ে, মানে এই স্ট্রাকচারে করতে হবে, এবং সেটা হতে হবে কমপক্ষে 6 ডিজিটের। এটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড হালনাগাদ করুন, বা এখানে ক্লিক করলেই আপনার হয়ে যাচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আর এখানে দিবেন সেম পাসওয়ার্ড, হ্যাঁ, একদম সেম। যেটা বড় হাতের সেটা বড় হাতের, যেটা ছোট হাতের সেটা ছোট হাতের। এভাবে দেওয়ার পরে পাসওয়ার্ড হালনাগাদ করুন, এখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। পাসওয়ার্ড সেট আপ করার পরে আপনাকে নিয়ে আসবে, এবং এই পেজে নিয়ে আসবে, এবং আপনাকে বলবে অভিনন্দন, নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে। তারপরে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। এরপর আপনি লগ ইনে ক্লিক করলে, এখানে আমি লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করলে এখানে এই যে নাম্বার এবং হলো আপনার পাসওয়ার্ডটা চাবে। তো আপনি সেটাতে ক্লিক করলে আপনি পরবর্তী ইন্টারফেসে চলে যেতে পারবেন। পরবর্তীতে আপনি যখন ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনি ভেরিফিকেশন করবেন। এখানে ভেরিফিকেশন করার জন্য কয়েকটা সিস্টেম আছে, এবং পুরো প্রোফাইলটাও আপনি চেঞ্জ করতে পারেন। সেখানে আপনি বিভিন্ন নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী স্ত্রীর নাম, জন্ম তারিখ, এগুলো দিয়ে সেট আপ করতে পারেন। কিন্তু আপনাকে মাস্ট বি ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে এখানে কি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা চেয়েছে। এই যে এখানে দেখুন, এদিকে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা চেয়েছে, এই যে এদিকে দেখুন জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো এখানে আপনি ক্লিক করলে, এই ভেরিফাইতে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। এখানে এই যে নাম্বারটা আছে, জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে, এখানে যখন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, এটাতে ক্লিক করলেই এখানে চলে আসবে। এখানে আছে ডেট,
মান্থ ইয়ার অর্থাৎ তারিখ মাস বছরটা দিবেন, তারপরে হচ্ছে জন্ম জাতীয় পরিচয়পত্র নম্বর যেটা সেটা দেবেন। এখানে দেওয়ার পরে আপনি যখন হালনাগাদে ক্লিক করবেন, যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে এটা হালনাগাদ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আপনার পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। এভাবে আপনি সব কিছু করতে পারবেন।